হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ধারা 442, যেখানে বলা আছে যে হাইকোর্ট বিভাগের আদেশ নিম্ন আদালত অথবা ম্যাজিস্ট্রেটকে নিশ্চিতভাবে জানাতে হবে। অর্থাৎ হাইকোর্ট বিভাগ ফৌজদারি কার্যবিধির অত্র অধ্যায়ের অধীনে যদি কোনো কিছু পুনর্বিবেচনা করে, তাহলে ইতিপূর্বে আমাদের ফৌজদারি কার্যবিধির যে 425 ধারা আছে, সেই 425 ধারায় বর্ণিত পদ্ধতি অনুসারে হাইকোর্ট বিভাগ তার নিজস্ব সিদ্ধান্ত বা আদেশ এটি ওই আদালতকে জানাতে হবে। কোন আদালতকে? যেই আদালত কর্তৃক মূল আদেশ বা মূল কোনো সিদ্ধান্ত লিপিবদ্ধ হয়েছিল অথবা প্রদত্ত হয়েছিল, সেই আদালতকে হাইকোর্ট তার নিজস্ব সিদ্ধান্ত বা আদেশ নিশ্চিতভাবে জানাবেন। এখন জানানোর পরে কি হবে? জানানোর পর যেটা হবে, ওই যে সে আগের আদালত অর্থাৎ মূল আদালত তিনি যেই সিদ্ধান্ত বা আদেশ দিয়েছিল, তখন সেই আদালত যেটা করবে যে হাইকোর্ট বিভাগ থেকে পাওয়া যে হাইকোর্ট বিভাগের নিজস্ব সিদ্ধান্ত বা আদেশ, সেটার সাথে মিল রেখে পরবর্তীতে নতুন করে আদেশ দিবে বা কোনো সিদ্ধান্ত দিবে এবং প্রয়োজন অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিজস্ব সিদ্ধান্ত বা আদেশের সাথে মিল রেখে নথি সংশোধন করতে পারে। তো এটাই হলো আমাদের ফৌজদারি কার্যবিধির অধীন ধারা 442। তো কেমন লাগলো আজকের ধারাটি, আজকের এই ক্লাস ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোন আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি যে মনে রাখবেন 10 বার পড়া হলো একবার লেখার সমান। সো দ্যাট তোতা পাখির মতন মুখস্থ করার কিচ্ছু নেই, কোনো প্যারা নেওয়ার কিচ্ছু নেই, চাপ নেওয়ার কিছু নেই। আপনারা মূল আইন ভালো করে পড়বেন এবং লিখবেন। শুধু লিখবেন, ভালো করে পড়বেন বলতে মুখস্থ নয়, বুঝে বুঝে পড়বেন এবং লিখবেন। জাস্ট লিখবেন, তাহলেই দেখবেন যে আপনাদের ধারার সংখ্যা, ধারার নম্বর থেকে শুরু করে ধারার ভেতরের খুঁটিনাটি যা কিছু আছে সব কিছু মনে থাকবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন ক্লাসে নতুন কোনো ধারা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।